আজকাল সব মেয়ের ছাপা শাড়িতে আর হলুদের দাগ লাগে না। শাড়িগুলো যত্নেই তোলা থাকে, মাঝে মধ্যে যত্ন করে পরা হয়, আবার গুছিয়ে তুলে রাখা হয়। কিন্তু তাতে গৃহশ্রমের চিত্রটা কিন্তু পাল্টায় না। যে মেয়েটা কাক ভরে উঠে ভাত চাপায়, তারপরে পরিবারের সকলকে খাইয়ে নাকে মুখে দুমুঠো ভাত মুখে দিয়ে চলে যায় মাঠে, বা মাথায় সবজির বোঝা নিয়ে লোকাল ট্রেনে ওঠে, তার সঙ্গে সেই শিক্ষিকার খুব ফারাক নেই, যিনি একই রকম কাক ভরে উঠে হেঁসেল সামলে উঠে পড়েন বাসে। তারপরে ঝুলতে ঝুলতে স্কুল, সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে আবার উনুনের সামনে দাঁড়ানো। আবার যে মেয়েটা সারাদিন ল্যাপটপের সামনে বসেছিল, সেও বাড়ি ফিরে পুষিয়ে দিতে রান্নাঘরে ঢোকে। কারণ বাইরের কাজ মানে আসলে সংসারে ফাঁকি। অনেক সময় অন্য কেউ বলে দেয় না কথাটা, মেয়েরা নিজেই কেমন অপরাধ বোধে ভোগে। আজন্ম সংস্কার বলে কথা। তাই তো সারা সপ্তাহে একদিন ছুটি পাওয়া মেয়েটা ছুটির দিনে স্পেশাল কিছু রাঁধতে বসে। আর সারা সপ্তাহ হেঁসেল ঠেলা মেয়েটা নিজের এক্সপ্লয়টেশনের গল্প গর্ব করে শোনায় আর একটা মেয়েকে, যে কি না সংসারে ততটা সময় দিতে পারে না। এ যেন অদ্ভুত একটা প্রতিযোগিতা। আমি আমার জীবনটা কতটা বেটে দিয়েছি সংসারে, দেখো প্রতিযোগিতা। যাই হোক, মেয়ে মানুষ যতই পড়াশোনা করুক, হেঁসেল ঠেলতেই হবে। তা সে শাড়ি পরে ঠেলুক বা টি শার্ট। খুন্তি নাড়তে আপত্তি নেই, খেতে হলে কাউকে তো খুন্তি নাড়তেই হতো। সমস্যা হয় কখন জানেন? তোমার আমার লাল নীল সংসার শুধুই আমার সংসার হয়ে যায় যখন। তখন যেন সব কিছু দায় আমার। প্রতিদিনের খাবার, বাজারের ফর্দ, শ্বশুরমশাইয়ের ওষুধ, মেয়ের ওজন কমে গেলে দায়ী আমি, বিছানায় অগোছালো জামাকাপড় স্তূপ হয়ে পড়ে থাকলে অপরাধ আমার। বাড়ির যে কোনো কোনায় জমে থাকা ধুলো ঝুল শুধু আমার সংসারে অবহেলার সাক্ষী বহন করে। অথচ এমন কিন্তু কথা ছিল না। জীবনের সব সংকটে সম্পদে আমাদের না পাশাপাশি থাকার কথা ছিল। অথচ প্রতিদিনের জীবন যুদ্ধে তুমি তো বাজার করাটুকু বাদ দিয়ে আর কিছুতেই আমার পাশে দাঁড়ালে না। না না, সব পুরুষ অবশ্যই সমান নয়। কিছু কিছু পুরুষ অবশ্যই প্রতিদিনের গৃহকর্মে মেয়েদের কাজে সাহায্য করে থাকেন। মূল দায়িত্বটা যদিও মেয়েদেরই থাকে, তবুও ওই সাহায্যটুকুই বা কম কি? আমরা তো ওই সাহায্যটুকুতেই এত আপ্লুত হয়ে পড়ি যে তাদের ধন্যবাদ জানানোর ভাষাটাও খুঁজে পাই না।